আচ্ছা, তো আমি কি করে, প্রথম হচ্ছে আমি এই কালার যে কাজটা আছে, একটু ব্লুইশ কালার আছে এখানে, এটাকে আমরা আগে রিমুভ করব। তো এই জন্য আমি একটু কিন্তু কার্ভ দেখলাম, আমরা কার্ভ থেকে, ইমেজ থেকে, অ্যাডজাস্টমেন্ট থেকে, কার্ভ, কার্ভ থেকে আমরা যদি ইচ্ছা করি ব্লুটাকে কমাই দিতে পারি, তাহলে কিন্তু আমার মেন কালারটা অলরেডি চলে আসবে, কিন্তু আসছে না? আচ্ছা, তো এইভাবে কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট অনেক সমস্যা হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা কখনোই কিন্তু এই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট নিব না, কারণ আমার এটা কিন্তু পরবর্তী আর কিন্তু এডিট করা সম্ভব নয়। তো আমরা যেটা করব, সেম কাজটা আমরা করব হচ্ছে এখান থেকে। এখান থেকে আমি যদি এই কাজটা করি, এখান থেকে আমার কার্ভ কিন্তু আছে, যখন এখান থেকে কার্ভ তখন দেন একটা কিন্তু একটা আলাদা লেয়ার হয়ে যাচ্ছে। আমি চাইলে এটা কিন্তু হাইডও করতে পারি, আবার শো করতে পারি, যে কোনো সময় আবার চেঞ্জও করতে পারি। ধরেন সাপোজ আমি এখান থেকে কালারটাকে কমিয়ে দিলাম, বা এটা মেন কালার বেড়ে যাচ্ছে, আমি এখান থেকে ব্লুটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কমিয়ে দিলাম। ওকে, ধরেন কোনো মানে হঠাৎ আমার মনে হলো অনেকগুলো কাজ আমি স্টেপ আগায় গেছি, তার মানে ব্লুটা আমার ঠিক হচ্ছে না, তাহলে আমি কি করতে পারি, এটাকে ডিলিট করতে পারি। আবার মনে করি ডিলিট না করে আমি যে মনে করি আবার একটু অ্যাডজাস্ট করবো, তাহলে আমি এখান থেকে আবার এটাকে অ্যাডজাস্ট করতে পারি। এইটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সুবিধা। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে দেখেন, আমি এভাবে না করে আরেকটা ওয়েতে কাজটা করতে পারি। আমি এখান থেকে কার্ভ নিব। আচ্ছা, এবার একটু লক্ষ্য করে দেখেন, আমার প্রত্যেকটা ছবিতেই কিন্তু কোনো না কোনো স্থানে সাদা, কালো এবং গ্রে বা ধূসর কালার কিন্তু থাকবে। তো এখানে দেখেন, মনে করেন যে এখানে আমার যদি কালো কোথায় আসে, আপনাকে বুঝতে পারছেন এটা কোথায় কালো থাকতে পারে, বা কোথায় একদম মানে 100% হোয়াইট বা 100% ব্ল্যাক কোথায় আছে, বলতে পারেন? 100% হোয়াইট হলো এই জায়গায় আছে, এখানে আছে। আচ্ছা, আর 100 ব্ল্যাক কোথায় আছে? আচ্ছা, এইটা এইটা চেনার জন্য কিন্তু না, আমার এই যে চুল টুল সব ধরেন কিন্তু, মানে পুরা ইমেজেই 100% ব্ল্যাক কোথায় আছে, 100% ইয়ে কোথায় আছে, এইটা আরো দেখার ওয়ে হচ্ছে, এখান থেকে আমরা আরো একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, জাস্ট টেম্পোরারি ভাবে এটা আমি নিব, নেম হচ্ছে থ্রেশহোল্ড। এটার পরে এবার আপনি এটাকে ধরেন বাড়াই, যে অংশ সবার পরে সাদা হবে সেটা হচ্ছে 100% হোয়াইট, বা সবচেয়ে পরে যেটা কালো হবে সেটা হচ্ছে দেখেন, মানে মানে পরে যে সাদা হবে আর কি, আমি ধরে নিতে পারবো এইটা হচ্ছে 100% ব্ল্যাক। আচ্ছা, তাহলে আমি যেটা করতে পারি, তাহলে এখানে আমি একটা স্যাম্পল, এইবার আমরা আসছি কালার স্যাম্পলার টুলে। এই যে এখানে আমরা কিন্তু এই টুলটা অমিট করছিলাম, এই টুলগুলা, এই যে কালার স্যাম্পলার টুল, আমি এইবার এটাকে সিলেক্ট করি এবং আমি এখানে বলে দিই এটা আমার হচ্ছে 100% ব্ল্যাক, আমরা একটা চিহ্ন রেখে দিলাম, ঠিক আছে। এবার আমি এই লেয়ারটাকে আমার দরকার নেই, ডিলিট করে দিলাম, তাহলে আমি ধরতে পারি কি আমার এই অংশটুকু 100% ব্ল্যাক আছে। আচ্ছা, এবার আমি যেটা করি, আমি আমার কার্ভ লেয়ারটা নিয়েছি না, ঠিক এখানে সিলেক্ট করব বা ডবল ক্লিক করে এখানে আমি, তাহলে এই অবস্থা আছে, দেখ আমি কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট করিনি। এবার আমি কি করতে পারি, এখান থেকে দেখেন আমার তিনটা কিন্তু মানে কালার পিকার আছে, তো এইটা কি কালার বলতে পারেন? নিচেটা দেখেন, এটা কিন্তু হোয়াইট আছে না, এটা কিন্তু ব্ল্যাক আছে, দেখেন সামনের দিকে ঠিক এই অংশে, বুঝতে পারছেন? এখানে কিন্তু আমার এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে গ্রে, এটা হচ্ছে হোয়াইট, কালার পিকার বুঝতে পারছেন? এবার দেখেন তো একটু ভালো ফলো করে, বোঝা যাচ্ছে? তাহলে আমি যেটা করব, আমি এই ব্ল্যাকটা সিলেক্ট করব এবং বলে দেবো আমার এইটা হচ্ছে এই ইমেজের, এইটা হচ্ছে আমার পিওর ব্ল্যাক পয়েন্ট। আচ্ছা, তারপর আমরা হোয়াইটটা ওইভাবে নিতে পারি, ঠিক এইভাবে আমার ভালো ফলাফল আসলো না, আমি একটা ভালো আশা করছিলাম। এটাকে যদি দেখাই দিই, না হোয়াইট ব্ল্যাক ধরেছে, হোয়াইট পয়েন্টটা নিয়ে যদি দিই, খুব ভালো আমার ফলাফল আসলো না, তাহলে আমরা আগে যেভাবে করলাম সেভাবেই করবো, আন্ডু করলাম, দরকার নেই, তাহলে আমি আগে যেভাবে করছি আর কি, 8GB থেকে ব্লুটাকে আমরা কমিয়ে দেবো, মানে এক একটা ইমেজে এক একভাবে কাজ করতে হতে পারে আপনাদের, মানে কোনোটাই যে এটাই 100% সঠিক সেটা কিন্তু না। আচ্ছা, তো আমি এখান থেকে একটু কমিয়ে দিলাম, অর্থাৎ ব্লুটাকে কমিয়ে দিলাম, তাহলে আমার কিন্তু ইমেজটার কালারটা একটু ফিক্স করলাম আর কি, মোট কথা। ওকে,
এইবার আমি যেটা করব, এই লেয়ারটাকে কপি মার্জ করব। আমরা লেয়ারটা, এখানে দুইটা লেয়ার আছে না, হ্যাঁ আমি করব হচ্ছে দুইটাকে একটা লেয়ারে পরিণত করব। সেই জন্য আমাদের এখানে একটা অপশন আছে, সেটা হলো এখান থেকে দুইটা লেয়ারকে সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে দেখেন এখান থেকে মার্জ নামে একটা অপশন পাবেন, এই যে মার্জ লেয়ার্স। তো মার্জ লেয়ার করলে যেটা হয় কি, আমার দুইটা লেয়ার একসাথে মার্জ হয়ে গেল, দুটোকে একটা হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার মূল যে ইমেজটা সেটা আমি ওইভাবেই রাখবো, আমি একটা করে লেয়ার নেবো, সেভাবে কাজ করবো। তো এই জন্য আমরা এভাবে করবো না কাজটা, আমরা করবো হচ্ছে এটাকে সিলেক্ট করবো জাস্ট এই অবস্থাতেই, রাইট ক্লিক করবো এবং মার্জ ভিজিবল, এটা যদি করি এটা কি অবস্থা। তো এভাবে না করে আমরা করবো হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট, তিনটা আমরা একসাথে চাপবো, চেপে ই প্রেস করবো, তাহলে এটা দেখেন একটা, মানে এটা হচ্ছে আমার এই দুইটা সমন্বিত এটা। ফিক্স করা, হ্যাঁ। বাট এটা কিন্তু আমার প্রথম ইমেজ, এইটা আমার দুইটা হচ্ছে কাজ আমি কি করছি তার উপরে হচ্ছে এটা হয়ে গেল। আচ্ছা এইবার আমরা কি করতে পারি বলেন দেখি, আমরা করতে পারি হচ্ছে এখান থেকে এইসব স্পটগুলোকে রিমুভ করতে পারি। আচ্ছা, তো স্পট রিমুভ করার জন্য কোনটা আছে আমাদের, হিলিং Spot ব্রাশ টুল remove. আছে। হিলিং ব্রাশ টুল আছে, তাই না? তো আমরা করবো কিভাবে, এটাকে আরেকটা লেয়ার নিব কিন্তু। আচ্ছা আমি এটা নিই, এটা একটা নাম দিয়ে দিই কপি মার্জ, কপি মার্জ। আচ্ছা এর উপর এটা আমরা একটা নতুন লেয়ার নেব, এটা আমার হচ্ছে রিমুভ, রিমুভ, অথবা ইয়ে দিই স্কিন ফিক্স, ফিক্স, ফিক্স স্কিন, এটা আমার লেয়ারের নাম দিলাম। এবার আমি যেখান থেকে দাগ আছে সেই দাগগুলা রিমুভ করব। আচ্ছা, তো রিমুভ করার জন্য কোন টুলটা আমরা নিয়েছিলাম, এখান থেকে হিলিং ব্রাশ টুল, মনে আছে? হুম। আচ্ছা, কারণ কি হিলিং ব্রাশে কেন হয়েছে, কারণ আমার হচ্ছে এই যদি আমি নতুন লেয়ারে কাজ করতে চাই, আমার কিন্তু এখানে স্পট হিলিং ব্রাশে কোনো কাজ করবে না, এই দেখেন কোনো কাজ করবে না কিন্তু, বাট হিলিং ব্রাশটা কিন্তু কাজ করবে। হিলিং ব্রাশ টুল নেন। আচ্ছা এখানে ফলো রাখবেন, ঠিক এই অপশন বারে, অপশন বারে কি আছে, এটা আমার কোন লেয়ারটা সিলেক্ট আছে, এখন কোনটা আছে, কারেন্ট লেয়ার কারেন্ট লেয়ার মানে কোনটা, উপরে যেটা আছে। যেটা আমার সিলেক্ট করা আছে সেই লেয়ারটা। এখন আমি যদি এখান থেকে স্যাম্পল নিই, ধরেন আমার এখানে ফাঁকা আছে কোথায়, এখানে ফাঁকা, এখানে কোনো কালার আমার সমস্যা নাই, তাই না? না। আমি এখান থেকে অল্টার চেপে ক্লিক করে স্যাম্পল নিলাম, এখান থেকে প্রেস করি, কোনো কাজ কিন্তু হবে না। কারণ কি, কারণটা হচ্ছে আমার এই লেয়ারটা হচ্ছে পুরো ফাঁকা, এই লেয়ারে কিছুই নাই, তো স্যাম্পল নেবে কোথা থেকে। ও, তাহলে এক্ষেত্রে আমরা করবো কিন্তু আমার কাজটা এই লেয়ারে করতে হবে। তাহলে আমি করবো হচ্ছে আমি এইটা ফিক্স করে দিব কিভাবে, কারেন্ট বা অল লেয়ার দেব, হুম, কারেন্টের বেলো অথবা অল লেয়ার। তাহলে যেখানে যে লেয়ার থাকুক সেখান থেকে স্যাম্পল নেবে, কিন্তু কাজ করবে ওই layer। যেটা সেলে সেই লেয়ারে কাজ করবে। ফলো করো। তাহলে আমি এখান থেকে স্যাম্পল নিলাম এবং এখান থেকে আমি ব্রাশ করা শুরু করলাম। এই যে। যেখানে প্রবলেম আছে সেখানে আমি একটু ব্রাশ করা শুরু করলাম। স্যাম্পল নেব অল্টার চেপে এবং ব্রাশ করব, অল্টার চেপে স্যাম্পল নেব এবং ব্রাশ করবে হবে। আমরা একটা নতুন লেয়ার কেন নিচ্ছি জানেন তো, যাতে আমার এই কাজটা অ্যাডজাস্টেবল থাকে, যে কোনো সময় আমি যাতে চেঞ্জ করতে পারি।
ব্রাশ সাইজে যত সম্ভব ছোট নিয়ে কাজ করবেন, হ্যাঁ, ব্রাশের সাইজটা যত সম্ভব ছোট নেবেন। এটাকে কি রিমুভ করা যাবে? এটা কি তিল না চিল এটা? আছে তাহলে দরকার নেই, রিমুভ করে দিতে হবে এটা তাহলে। নিচে আছে তো। তাহলে এটা দরকার নেই, এটা রিমুভ করে দিতে হবে। তিল হলে রিমুভ করার দরকার নেই, হ্যাঁ, কারণ তিলটা ওটা থাকবে। হুম, আচ্ছা, মোটামুটি আমাদের মোটামুটি স্ক্রিনটাকে ক্লিন করছি আমরা। আগেরটা দেখে এরকম ছিল, পরেরটা এরকম করলাম। আচ্ছা, এবার এবার আমরা করব কি, এই দুটার আরেকটা কপি মার্জ নেব। এই দুটার কিভাবে নেব? কন্ট্রোল অল্টার শিফট ই। তাহলে এখন এতক্ষণ আমরা যা কাজগুলো করছি তার একটা কপি আমার সবার উপরে আসলো। এখন কিন্তু আমরা এই লেয়ারগুলো ডিলিট করতে আমার সমস্যা নাই, হ্যাঁ, ডিলিট দরকার নেই, ডিলিট করে দিলাম। আচ্ছা, এই ইনফোটা কেটে সরাই আগে। আচ্ছা, এইবার ফলো করেন। এবার আমরা এখানে যেটা করবো হচ্ছে, এটা একটা খুবই নতুন একটা টেকনিক আসছে। তো এইটাতে আমার স্ক্রিন যেমন স্মুথ হবে, তেমনি আমার স্ক্রিনের ডিটেলসটাও থাকবে। মোট কথা আমার এখানে দুইটা আমি লেয়ার নিব। একটা লেয়ার আমার কালার ইনফরমেশন থাকবে, এবং তার উপরে লেয়ারে আমার হচ্ছে এই স্ক্রিনের ডিটেলসগুলো থাকবে। এই জন্য আমরা এটার কি করব, দুইটা কপি করব। একটা আছে আর একটা কপি করার জন্য কি বলছিলাম, কন্ট্রোল শিফট ই। না, এটা তো কপি মার্জ করার জন্য, শুধু কন্ট্রোল ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল জে, অথবা এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এই লেয়ারের এই সেকেন্ডটার উপরে ডান থেকে সেটা দুইটা কপি হয়ে যাবে। আচ্ছা, এবার লেয়ারের নাম দিই, আমি এটার নাম দিই হচ্ছে এইচএফ, মানে হাই ফ্রিকোয়েন্সি। সেকেন্ডটার নাম হচ্ছে এলএফ, হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আর এই দুটোর মাঝখানে আমি আরেকটা লেয়ার নিব। এটা হচ্ছে ধরেন আমার স্কিনের কোথাও কোথাও একটু দুই রকম থাকতে পারে, যেমন এইখানে দেখেন আমার এইটার কালার আর এটা কালার কিন্তু ভিন্ন না। হুম, তো এই সব অঞ্চলগুলো ফিক্স করার জন্য আমরা একটা লেয়ার আমরা রেখে দেব। দুটো আসলো কিভাবে? দুটো চলে আসছে। আচ্ছা, হ্যাঁ, তো এই সব অঞ্চলগুলো ফিক্স করার জন্য আমরা দুইটা আমরা রেখে দেবো আর কি, একটা লেয়ার রেখে দেব। আচ্ছা, তো এটাকে আমি আপাতত হাইড করে রাখি, দরকার নেই। এইবার আমরা কি করব দেখেন, আমরা এর আগে টপ লেয়ারটাকে আমরা এই সেপ যে লেয়ারটা আমার সেটাকে আমরা হাইড করব। হাই ফ্রিকোয়েন্সিটাকে আপাতত আমার দরকার নেই। আমি সিলেক্ট করব এলএফ, অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি লেয়ারটাকে আমরা সিলেক্ট করব। আমরা গতদিন গসিয়ান ব্লার ইউজ করছি না, ঠিক এখানেও সেটাই করব। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, আমরা ঠিক ততটুকু পর্যন্ত ব্লারনেস করব যাতে আমার স্ক্রিনের ডিটেলস কোনো বোঝা না যায়। তো 33 বেশি হয়ে যায়, এখানে আবার স্ক্রিন ডিটেলস একটু বোঝা যাচ্ছে, তাই না? দরকার নেই এটা, তাহলে আমরা একটু বাড়াই। 25 দিলাম। এইটা আমি হচ্ছে গসিয়ান ব্লার দেব ঠিক এই পরিমাণ, এইটাকে, ঠিক আছে। এইবার আমরা আমার এইচএফ অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি যে লেয়ারটা আছে সেটা আমি সিলেক্ট করব, এটাকে অর্থাৎ শো করব। তারপরে আমরা এটাকে সিলেক্ট করব এবং চলে যাব ইমেজ মেনুতে, চলে যাব ইমেজ থেকে আসবে হচ্ছে অ্যাপ্লাই ইমেজ, ঠিক আছে, এইটাতে আসবো।
এইটা আসার পরে আমি এখান থেকে আমার এটা ঠিক কোন লেয়ারটাকে ফলো করবে আমি দিলাম হচ্ছে এখান থেকে আমার এলএফ অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি লেয়ারটা আমি সিলেক্ট করে দেব। আচ্ছা, তারপরে এখানে ব্লেন্ডিং মোডটা মাল্টিপ্লাই আছে, আমি এটা চেঞ্জ করে দেব সাবস্ট্রাক্ট। আচ্ছা, তারপরে যেটা করব আমার স্কেল আমি বলে দেব হচ্ছে 2 এবং অফসেট দিব ম্যাক্সিমাম অর্থাৎ 128। তাহলে আমি এইরকম একটা ইয়ে পাবো। ওকে, দেখেন আমার এই লেয়ার শুধুমাত্র স্ক্রিনের ডিটেলসটাই আছে। আচ্ছা, এবার আমি করব কি এই লেয়ারের সাথে এই লেয়ারটা একটা ব্লেন্ডিং করব। ব্লেন্ডিংটা কিভাবে করব আমি এখান থেকে ব্লেন্ডিং মোড দেখছিলাম না গতদিন, এখান থেকে ওভারলে তারপরে স্ক্রিন বলছিলাম এগুলা। হ্যাঁ, আমি এখান থেকে দিব হচ্ছে লিনিয়ার লাইট। দেখেন আমার কিন্তু ঠিক প্রথমে যে অবস্থা ছিল না ওই অবস্থা কিন্তু চলে আসছে কিন্তু, অর্থাৎ মনে হচ্ছে যে এখানে আর কোনো এই যে এই তিনটা লেয়ার যে কাজ কিছুই করিনি, বাট আমি কি পেয়েছি এখান থেকে দুইটা সেপারেট লেয়ার পেয়েছি। এখন আমরা যেটা করব এই লো ফ্রিকোয়েন্সি লেয়ারটাকে আরো লো করব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। কিভাবে করব আমরা করব হচ্ছে এখান থেকে এটা কন্ট্রোল বলতে পারেন ল্যাসো টুল। হ্যাঁ, ল্যাসো টুল দিয়ে আমরা আমাদের স্ক্রিনের জায়গাগুলো সিলেক্ট করব এবং ব্লার করব, আর কোনো কাজ নেই। তো আমি সিলেক্ট করি এভাবে, ধরেন ফার্স্টে এই অংশটা সিলেক্ট করি, সিলেক্ট করলাম। এখানে আমরা ফেদার দেব 20 পিক্সেল। এটা দেওয়ার আগে আমরা ফেদারটা দিয়ে নেব। এখানে ফেদার আপনাকে নরমালি 0 ফেদার থাকবে। ফেদারটা কি জিনিস আমরা একটু দেখে নিই। ধরেন 0 আছে, আমি যদি এবার এটাকে সিলেক্ট করি দেখেন, এবং জাস্ট দেখার জন্য আমি যদি কিবোর্ডে কিউ প্রেস করি দেখেন এটা কিন্তু একদম শার্প এজটা, তাই না? আবার কিউ প্রেস করে চলে যাক ওটা। কিন্তু আমি যেটাকে ফেদারটাকে 20 দিই তাহলে এখন 20 পিক্সেল মধ্যে ব্লেন্ডিং করে ফেলবেন। এই দেখেন, দিয়ে এবার কিউ প্রেস করি, এই দেখেন মিশে গেছে। আমার এখানে আসলে আরেকটু বেশি লাগবে, তাহলে আমি কত দেব, মেবি 30 দিই। 30 দিয়ে আর সেশন তৈরি করি, এবার কিউ প্রেস করি। হ্যাঁ, মোটামুটি এনাফ। দেখেন আমার 30 পিক্সেল তো মিশে গেছে এদিকে। আচ্ছা, আচ্ছা, এবার আমি যেটা করব এই অবস্থায় আমি মানে ভিন্ন ভিন্ন এরিয়া সিলেক্ট করব। যেমন আমার এইটুকু একটু লাইট এরিয়া আছে, আমি এটাকে সিলেক্ট করে নিতে হবে। এই ল্যাসো টুলে এটা দিয়ে কাজ করা সুবিধা হয়, এটা পেন টুলে এভাবে দ্রুত করতে পারবেন না এই মাউস দিয়ে। হ্যাঁ, ফিল্টার থেকে চলে যাব কোনটা, ব্লার করব, গসিয়ান ব্লার। এটা আমার কোন লেয়ারটা, অবশ্যই কিন্তু লো ফ্রিকোয়েন্সি লেয়ারটাকে। হ্যাঁ, ব্লার থেকে গসিয়ান ব্লার। আচ্ছা, কতটুকু দেব আমি বাড়াইতে থাকি যতক্ষণ পর্যন্ত কালো হয়ে যায়। অনেক বেশি হয়ে গেছে, কালো হয়ে গেছে, এত তোমার চলবে না, তাহলে আমরা কি কমাই দেব। এটা ইমেজ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। ওকে, তারপরে এখানে একটা সিলেক্ট করব, আবার সেম ব্লার, গসিয়ান ব্লার। ওকে, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। ওকে, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার।
শর্টকাটে করে আমি, মানে মোট কথা প্রসেসটা এরকম। হ্যাঁ, সুখবর সুখবর দন্ত রোগীদের জন্য দারুণ সুখবর। ঈশ্বরপুর প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে ইমরান মেডিকেল হলে দন্ত সেবা চিকিৎসালয়ে সকল প্রকার দন্ত রোগের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দন্ত সেবা দন্ত সেবা দন্ত সেবা দন্ত সেবা। আমাদের দন্ত সেবা চিকিৎসালয়ে এখানে বেশি হয়ে দন্ত গেছে। রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। মোট কথা এজ বাড়ার জন্য কোনো কালো দাগ না আসে, এখান থেকে যদি বাড়াই দিলে কিন্তু কালো চলে আসবে এখান থেকে, ভালো করে অত বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, প্রয়োজন মতো দেবেন যাতে কালো না থাকে। ওকে, এখানে বেশি হয়ে যাচ্ছে আবার। আচ্ছা, এবার আমাদের স্কিন একটু ফিক্সিং এর যে ব্যাপারটা আছে, আমাদের এখানে একটু কালারটা ভিন্ন আছে, এখানে আমি কালারটা ঠিক করব। আমাদের এই ব্লার করাটা আমাদের শেষ। এখানে এখানে যেটা করবো আমরা, এই যে মিডল যে লেয়ারটা আছে, এটাকে আমি দেখি টোন ফিক্সার বা কারেক্ট টোন, এটা কারেক্ট টোন। আচ্ছা, এখন এখানে আমি এই টোন কারেক্ট গুলো করবো, মানে যে কালার যে ভিন্নতা আছে সেগুলো ফিক্স করব। সেটা কিভাবে করব, আমি এটা সিলেক্ট করে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে এখানে আমার দেখেন দুইটা অপশন আছে অপশন বারে, একটা হলো অপাসিটি, একটা হচ্ছে ফ্লো। আচ্ছা, অপাসিটি ফ্লো কিভাবে কাজ করে আমরা তার আগে এটা দেখে নিই উদাহরণটা। আচ্ছা, এখন আমি যদি একটা আচ্ছা, এই হলো আমি একটা স্ট্রোক দিলাম ব্রাশের। আমি যদি অপাসিটি কমাই দিই, এটা কি হবে, খুবই হালকা ভাবে হবে, তাই না? আচ্ছা, আমি অপাসিটি বাড়াই দিই, ফ্লো যদি কমাই দিই সাপোজ, আচ্ছা ফ্লো দেওয়ার আগে আমি এটাকে অন করে রাখি। ফ্লো এখন 100% আছে। হুম, আচ্ছা, আর ফ্লো যদি কমাই দিই ধরেন 1 বা 2, তাহলে খুবই হালকা ভাবে হবে। ঠিক আছে, তো আমরা এইভাবে করবো, ফ্লোটাকে কমিয়ে কাজটা করব। তো আমরা ফ্লো দিব হচ্ছে অনলি 2%, মানে খুবই সীমিত। এখান থেকে আমি ব্রাশ টুল নিব এবং কালার কোনটা নিব, কালার নিব হচ্ছে আমার যেখানে কালার ভালো আছে, অর্থাৎ আমার এখান থেকে কালার আমার বেটার আছে, আমি এখান থেকে নিব বা এখান থেকে নিব, নিয়ে এখানে ব্রাশ করব এইভাবে, এখান থেকে নিব এখানে ব্রাশ করব। আচ্ছা, আর কোথায় আছে, এখান থেকে নিব এখানে ব্রাশ করব, এখানে একটু। আর যেখানে আমরা কালারের টোনের সমস্যা সেখানে আমরা এভাবে কালারটা ফিক্স করব। আচ্ছা, এইবার আমাদের ফাইনাল স্টেপ, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট স্টেপ, ডজ অ্যান্ড বার্ন। আমরা কোথায় মানে হাইলাইট করবো আর কোথায় শ্যাডো দেবো। আচ্ছা, এইটা দেখার জন্য আমরা একটা টেম্পোরারি একটা লেয়ার নেব, এখন টেম্পোরারি লেয়ার যেটা আমাদের কাজ শেষে ডিলিট করে দেবো। এটাকে আমরা ঠিক অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি নিব হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট,
ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে আমি এটাকে এই রেডটাকে কমাই দেব, ইয়েলোটাকে একটু কমাই দিই। ওকে, এবার দেখেন আমাদের কিন্তু একটু এরিয়াগুলো ভিজিবল, যে কোন রকমের শ্যাডো গুলো আছে। নরমাল কিন্তু দেখা একটু কষ্ট করে আসলে, এখানে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এবার কিন্তু ভালো বোঝা যাচ্ছে যে আমার এখানে শ্যাডো আছে, এখানে শ্যাডো আছে, তাই না? এখানে শ্যাডো আছে, দেখেন বোঝা যাচ্ছে কিন্তু। কি আপনার শরীর খারাপ? তা আমরা তাহলে ওই এরিয়াগুলোকে এবার কালার করব, মানে ব্রাইটনেস এবং ইয়ে দেব, ডার্কনেস করবো। আচ্ছা, এই জন্য আমরা কার্ভ নিব এখান থেকে, ঠিক এই অংশ থেকে কার্ভ নিব। এটা আমি নাম দিলাম, সরি এক্সপোজার নিলাম কেন, কার্ভ নিব এখান থেকে, কার্ভ। আচ্ছা, এই কার্ভে গিয়ে আমি প্রথমটাকে একটু বাড়াই দিব, যে এরকম ডজ হবে যেটা। ওকে, এটা আমি নাম দিই হচ্ছে ডজ, ডজ। আরেকটা নিব হচ্ছে সেম জিনিস, আরেকটা নিব, এটাকে আবার তো হাইড করে, হাইড করার জন্য কি করবো, এটাকে ব্ল্যাক দিয়ে ফিল করব। এখন সাদা আছে না, ঠিক সাদার উল্টা কি, ব্ল্যাক। ব্ল্যাক। সাদা উল্টা আনার জন্য দেখেন আপনি চাইলে এখান থেকে এই সিলেক্ট থেকে, আচ্ছা এখান থেকে দরকার নেই আমার, আমি জাস্ট নর্মাল এটাকে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস, বা এখান থেকে সরি এই এডিট থেকে ফিল, ফিল দিয়ে কোন কালার দিয়ে ব্যাক ফিল করব, ব্ল্যাক দিয়ে, তাহলে আমার হাইড হয়ে যাবে। দেখেন আরেকটা নিব, নিয়ে এটাও নিবি, কার্ভ নিব, এটার নাম দিব হচ্ছে বার্ন, এটা আমার একটু ডার্ক হবে, বার্ন, বার্ন। এটা আমি কি শর্টকাটটাকে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই, তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে। এই দেখেন সিলেক্ট করেন এটা, দিয়ে কন্ট্রোল আই, ব্ল্যাক হয়ে গেছে শর্টকাট। ডজ অ্যান্ড বার্ন আমরা নিলাম। আচ্ছা, এইবার আমাদের ব্রাশ টুল নিব, কালার নিব হোয়াইট, পিওর হোয়াইট, অপাসিটি 100%, ফ্লো 2%, দিয়ে আমার যেখানে আমার কোন লেয়ার সিলেক্ট আছে এখন, বার্ন লেয়ারটা সিলেক্ট আছে। আচ্ছা, আমি এবার এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা অন করি, যাতে আমার দেখা যায় কোথায় বার্ন আছে, কোথায় ডজ আছে। বার্ন লেয়ার সিলেক্ট আছে আমার। এখন আমি তাহলে এই হোয়াইট কালার ব্রাশ নিয়ে, এখন কিন্তু আমার দেখেন বার্ন যেটা আমি করছিলাম সেটা কিন্তু হাইড আছে, কিন্তু আমি যদি এটাকে সাদা করি তাহলে ওটা কি দেখা যাবে, কালো মানে হাইড। দেখেন আমি যদি আবার ইনভার্ট করি, আমার বার্ন কিন্তু দেখা যাচ্ছে যে আমার এখানে বার্ন আছে। এবার আমি যদি কালো ফিল করি তাহলে দেখেন ওটা হাইড হয়ে যাচ্ছে। অতএব আমি তাহলে যেখানে সাদা দেবো সেখানে কি দেখা যাবে। সাপোজ আরেকটা জিনিস আমি দেখাই, ধরেন আমার এটাকেই আমি নিই, এখন কি কি আছে, এটা সাদা আছে না, আমি যদি কালো দিয়ে ফিল করি তাহলে কি হবে, তাহলে ওটা হাইড হয়ে যাবে অংশটুকু। দেখেন, এটাকে কালো দিয়ে, এই যে কালো দিয়ে ফিল করলে ওই লেয়ারটা মানে ডিলিট হয়ে যায়, যে অংশটুকু দেখা যায় আর কি, ডিলিট করার মতো। এই হবে। তাহলে আমার যেখানে ধরেন সাদা আছে, আমি সেখানে দেখা যাবে সেটা আমার। আচ্ছা, তো আমি আমার বার্ন যেখানে আছে আমি সেখানে সাদা কালার দিয়ে ব্রাশ দিয়ে ব্রাশ করবো, অপাসিটি খুব কমিয়ে নিয়ে। আমার অপাসিটি কত আছে, 100%, ফ্লো আছে 2%, ফ্লো 2%, 2% ফ্লো নিব। আচ্ছা, নিয়ে ব্রাশ হোয়াইট, আমার বার্ন কোথায় আছে, এখানে বার্ন আছে আমার একটু, এই যে এখানে বার্ন আছে এখানে, তাহলে আমি এখান থেকে শুরু করি। তারপর এখানে বার্ন আছে, এখানে বার্ন আছে, এখানে, এখানে আছে। আর যেখানে আমার অন্ধকার আছে সেখানে আমি শো করবো এটা।
আচ্ছা, আর বার্নের কাজ শেষ। এবার আমি ডজ করব। এটা আমি একটু দেখি লেয়ারটাকে। লেয়ারটা দেখার জন্য অল্ট চেপে এই লেয়ারের উপর ক্লিক, তাহলে দেখা যাবে কোথায় কোথায় ডজ মানে বার্ন হয়েছে। এবার আমি ডজ করব। সিলেক্ট করলাম, সেম ব্রাশ, সেম সাইজ, সেম কালার নিয়ে যেখানে আমার হোয়াইট আছে আর কি, সাদা আছে, সেই অংশগুলোতে ডজ করব, অর্থাৎ যেখানে আমার আলো পড়বে আর কি। ব্রাশটা বড় করে নিলাম একটু।